হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রিম। তো এবছর আমাদের বাপ্পার পুজোর থিম কি? সর্বপ্রথমেই যেটা দরকার ছিল সেটা হলো বাঁশ। আমাদের এখানে কোথায় পাওয়া যায় আমি জানি না বলে মোর সাথে চলে গেছিলাম সোজা কোন্নগর। আর এই কাকুটা ছিল এত ভালো, বলতে দেরি হয়েছে কিন্তু উনি ওনার কাজ সম্পূর্ণ কমপ্লিট করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর আমি এই প্রথম বাঁশের কোনো জিনিস দিয়ে প্যান্ডেল বানাতে চলেছি। এতদিন ঘরের সমস্ত কিছু দিয়ে বানাতাম, আর এবারে ভাবলাম একটু ইউনিক করা যায়। চাইলেই আমি প্যান্ডেলের সমস্ত জিনিস অনলাইনে বা কলকাতা থেকে কিনে আনতেই পারি। তো আমার মনে হয় প্রত্যেকবার নিজের ক্রিয়েটিভিটি একটু দেখানো উচিত। সে আমি খারাপ বানাই আর ভালো বানাই, যেটাই বানাই আমার মনে হয় আমি যেইটুকুনি বানাবো বাপ্পা ওইটুকুনিতেই সন্তুষ্ট। তাই এবছরের প্ল্যান করে আগে থেকেই সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আগে থেকেই একটু প্যান্ডেলটা শুরু করছি, কারণ 10টা ভাঙবে তারপরেই আমার একটা তৈরি, কারণ আমি যা খুঁত আর বাপ্পার আশীর্বাদে আর বাপ্পার ভালোবাসা এই বছরের পুজোটা হচ্ছে আমাদের দ্বিতীয় বর্ষ। পুজো শুরু করার আগে থেকেই আমি বাপ্পাকে কথা দিয়েছিলাম আমি আমার নিজের ক্ষমতায়। বাপ্পাকে আমি এটাও বলেছিলাম প্রত্যেক বছর আমি কিছু বাচ্চাদেরকে খাওয়াবো। সেই বাচ্চা প্রত্যেক বছর আমি 5টা করে বাড়াবো। প্রথম বছরে আমি 20টা বাচ্চাকে দিয়ে শুরু করেছি। আর আমি চাই বাপ্পার আশীর্বাদে, বাবা মায়ের আশীর্বাদে, সবার আশীর্বাদে 25 থেকে 500তে গিয়ে দাঁড়ায়। বাপ্পার আশীর্বাদে পুজোর আয়োজন তো শুরু করে দিয়েছি। আর এবছরে আমার পুজোর থিম হচ্ছে নীল আর সাদা। এখনো পুজোর অনেক কিছু বাকি আছে, লাইটিং থেকে শুরু করে প্যান্ডেলের ফুল তোমাদেরকে আমি ভিডিওর সাথে সাথে ধীরে ধীরে দেখাবো। যেদিকে আমার একটু ভুল ত্রুটি হয়েছিল তো বাবা আমাকে বুঝিয়ে, তাহলে তোমরাও আমাকে আশীর্বাদ করো আমি যেন খুব তাড়াতাড়ি 25 থেকে 500তে পৌঁছাতে পারি।